وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه। মুআজ্জাজ হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকল প্রশংসা, সকল গুণকীর্তন, সাজদা, শুকুর রব্বে কারিমের জন্য, যে রব্বে কারিম আমাদেরকে বিগত রমজান মাস পার করার সাথে সাথে আগামী কয়েকদিন পরে যে রমজান আসতে চলেছে সেই রমজানের কাছাকাছি হওয়ার তৌফিক দিয়েছেন, আমাদেরকে আজকের এই জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দিয়েছেন, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারিমের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, সর্বোত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী তার উম্মতের কল্যাণ কিসে, অকল্যাণ কিসে, জান্নাত কিসে, জাহান্নাম কিসে, সব কিছু যে নবী তার উম্মতের জন্য বলে গেছেন, সেই নবীর উপরে সালাত ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা অত্যন্ত গর্বিত এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়াতে কত দল, উপদল, ফিরকা, ধর্মতন্ত্র, মন্ত্র, আদর্শ আছে, সেগুলোর অন্তর্ভুক্ত না করে আমাদেরকে প্রথমত মুসলমান করে সৃষ্টি করেছেন, তারপরে মুসলমানদের মধ্যে হতে যারা সবচেয়ে কোরআন এবং সহিহ সুন্নাহকে সর্বাগ্রের আগে প্রাধান্য দেয়, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। প্রথমত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার চিন্তা করেছি সেটি হলো রমজানের প্রস্তুতি। রমজান অতি সন্নিকটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে রাখলে, জীবিত থাকলে আমরা সামনের 18 অথবা 19 তারিখে রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ, তাই না? তো আমরা জানি পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জিনিস অনেক সৃষ্টি করেছেন, তার মধ্যে একটি জিনিসের উপরে আরেকটি জিনিসের প্রাধান্য দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 12টি মাস দান করেছেন। কয়টি মাস? 12টি। তার মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি? রমজান মাস। আমরা সপ্তাহে 7টি দিন পাই, তার মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। এমনি ভাবে পৃথিবীতে হাজারো শহর, নগর, বন্দর, দেশ আছে, তার মধ্যে সর্বোত্তম শহর কোনটি? মক্কা। নবী লাখো লাখো, তার মধ্যে সর্বোত্তম নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী কে? আমার নবী। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সর্বোত্তম মাস আমাদেরকে দান করেছেন তার নাম হলো রমজান মাস। আল্লাহ নবীদের উপরে, রাসূলদের উপরে অনেক কিতাব নাজিল করেছেন, তার মধ্যে সর্বোত্তম কিতাব আল কোরআন, সেটাও আমাদেরকে দিয়েছেন। হাজার লাখো নবীর লাখো উম্মত, তার মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তো যাই হোক, এইগুলোর মধ্যে থেকে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো রমজান। সর্বোত্তম মাস, সর্বশ্রেষ্ঠ মাস রমজান নিয়ে কথা বলবো। বলার যোগ্যতা, সক্ষমতা কিছুই নেই, যদি রব্বে কারীম দয়া করেন তাহলে কিছু বলবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, পর্দার আড়ালের বোনেরা, মেয়েরা, সেটা হলো আমরা জানি কোনো একটা অনুষ্ঠানকে, কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আমরা যখন অনুষ্ঠান করতে চাই, কোনো একটি প্রোগ্রাম প্ল্যান হাতে নেই, তখন তার জন্য প্রস্তুতি দরকার হয়। যেমন প্রস্তুতি নেই ওই অনুষ্ঠানটা ঠিক তেমনি সফলতা অর্জন করে। প্রস্তুতি নেই তো ওই আপনি প্রোগ্রামে, ওই অনুষ্ঠানে গিয়ে কি ব্যর্থ হবেন, ফেল করবেন, তাই না? তো এই যে রমজান, বিশাল একটা অনুষ্ঠান, বিশাল একটা প্রোগ্রাম, শুধু
সাধারণ নয়। আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানকে নিয়ে প্ল্যান করেছেন, এর জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, আমাদেরকে শিখিয়েছেন কিভাবে। যে আল্লাহর নবী এক হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, কাল ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আসে, আগত হয় আমাদের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কিভাবে প্রস্তুতি নিচ্ছেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, সমস্ত জান্নাতের দরজাগুলো বান্দা বান্দীদের জন্য খুলে দেন, সহজ করে দেন, যাতে বান্দা বান্দীরা, যুবক তরুণরা, নারীরা, পুরুষেরা ভালো কাজ করে, সিয়াম রেখে, নামাজ পড়ে জান্নাতে যেতে পারে। এই জন্য প্রস্তুতি স্বরূপ জান্নাতের দরজা কি করে দিলেন? খুলে দিলেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আর অন্য জায়গাতে ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। উপলক্ষ কি? যে সামনে রমজান আসছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা বান্দীরা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যেতে পারে। জাহান্নামে কে নিয়ে যায় বলেন তো? শয়তান। জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা কে সৃষ্টি করে? শয়তান। এই জন্য আল্লাহর নবী বলছেন সুফিদাতিশ শায়াতিন, আর অন্য রিওয়ায়াতে এসে সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে শিকল বন্দী করা হয়, যাতে ডিস্টার্ব না করতে পারে, বান্দা বান্দীদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর প্রস্তুতি স্বয়ং আল্লাহ নিয়েছে। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে আমাদের সামনে রমজান আগত, তাহলে আমাদের প্রস্তুতির কিছু ব্যাপার আছে, তাই না? রমজান যাবে আসবে, বয়স যাবে আসবে, রাত দিন মাস সপ্তাহ যাবে আসবে, কিন্তু আমরা যে রমজানটাই যে পাবো, এই রমজান চলে যাবে, আর ফিরে পাবো? পারবো না। তো এই রমজানকে সার্থক, সুন্দর, সফল, কার্যকর করতে আমাদের প্রস্তুতি দরকার আছে, আছে না? প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতি নিয়ে কথা বলবো। প্রথমত আমরা জানি যে আমরা যারা প্রথম প্রস্তুতি নেব সেটা হলো কি? মানসিক ভাবে একটা প্রস্তুতি। দেখেন, এটা তো আল্লাহর একটা প্রস্তুতির কথা বললাম রমজান ব্যাপারে, বললাম না? এটা আল্লাহ নিয়েছেন। নবী কিভাবে প্রস্তুতি নিয়েছেন দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতো, শাবান মাস, রমজানের আগের মাস কি, আল্লাহ নবী কি করতেন বলেন তো? বেশি বেশি সিয়াম রাখতেন, বেশি বেশি সিয়াম রাখতেন। عن عائشة رضي الله تعالى عنها تقول فما رأيت أكثر صياما من شهر شعبان। মা আয়েশা বলছেন, নবীকে রমজান মাস ব্যতীত অন্য কোন জায়গায় মাস আছে, কোন মাসে এত রোজা রাখতে দেখিনি যেমনটি শাবান মাসে রাখতেন। কেন রাখতেন? যাতে রোজা রেখে রেখে একটা হ্যাবিটেট, অভ্যস্ত হয়ে যায়, প্রস্তুতি গ্রহণ হয়, রমজান মাসে হঠাৎ রোজা রাখতে কষ্ট না হয়। শুধু তাই নয়, আরো একটা প্রস্তুতি শাবান মাসে, যে মাসে আমাদের আমল আল্লাহর কাছে উপস্থাপিত হয়, উত্তোলন করা হয়, তাই না? তো এখানে আবার আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, সেটার উত্তর দিয়ে দিই যে আরে আপনারা একটু পরে রোজার কথা বলবেন, রোজার মাসে আবার আমল যায় আল্লাহর কাছে, আপনি বলছেন শাবান মাসে, আবার কেউ বলে সোমবারে, কেউ বলে বৃহস্পতিবার, কি ঝামেলা লাগিয়ে দিচ্ছেন আপনারা, কি কত রকম কথা বলেন, এরকম প্রশ্ন আপনাদের জাগতে পারে। আমি উত্তরটা দিয়ে, আমাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিন ভাবে উপস্থাপিত হয়। কয় ভাবে? তিন ভাবে। একটা হচ্ছে আমালাল ইয়াউমি, প্রত্যেক দিনের আমল আল্লাহর কাছে উপস্থাপিত হয়। আমাদের প্রত্যেক দিনের আমল আসরে এবং ফজরে, দুই টাইমে আল্লাহর কাছে কি হয়? উপস্থাপিত হয়, ফেরেশতারা নিয়ে পেশ করে। এটা হলো প্রত্যেক দিন। সাপ্তাহিক আমল আমাদের আবার আল্লাহর কাছে উপস্থাপিত হয়, সেটা এগুলো নিয়ে একটা সায়েন্টিফিক হাদিস আছে, সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, অনেক মজার হাদিস, কিন্তু ওইদিকে বললে আবার সময়ও কম, এইদিকে যাইতে পারবো না। অনেক সুন্দর সায়েন্টিফিক, এত মজার হাদিস, কি বলবো, আমার খুবই ভালো লাগে। তো প্রত্যেক সপ্তাহে দুইবার আল্লাহর কাছে আমল উপস্থাপিত হয়। একটা হচ্ছে ইয়াউমুল ইসনাইন, সোমবার, আর ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার। আর বাৎসরিক, বছরে একবার
উপস্থাপন হয়, সেটা হলো রমজানের আগে শাবান মাস বাৎসরিক হিসাব হয়, সেটা বুঝতে পেরেছেন? তো এই 3 বার উপস্থাপিত হয়, তাহলে তো ক্লিয়ার হয়েছে। তো এখন যেটা বলতেছিলাম, প্রস্তুতি নিতে হবে আমাদের। তাহলে আল্লাহ নিয়েছেন রমজানের জন্য প্রস্তুতি, রমজানকে কিভাবে দেখেন তৈরি করে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহর নবী নিতেন, তাহলে আমাদের নেওয়া উচিত না? আমাদের নিতে হবে। আমাদের জন্য আদর্শকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের আদর্শকে বলুন তো? কোন নেতা, কোন খেলোয়াড়, কোন অভিনেতা অভিনেত্রী না, আমাদের জন্য আদর্শ হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমাদের জন্য নিজে আদর্শ নির্ধারণ করেছেন। কাকে? ফি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ। তাহলে আদর্শ মানে কি? এখানে একটা কথা বলে রাখি, কারণ আমরা বিভিন্ন ঘরানার এটা নিয়ে একটু পয়েন্ট নিয়ে কথা বলি। আদর্শ মানে কি জানেন? ও যুবক বন্ধুরা, জানো তোমরা? মায়েরা বোনেরা জানেন? আদর্শ হলো কি? যার কাজ কর্ম, লাইফস্টাইল, জীবন চরিত অনুকরণ করা হয়, সেটা তাকে আদর্শ বলা হয়, তাই না? এই জন্য আমাদের ছেলেরা, আমাদের যুবকেরা দেখবেন যে চুল হাফ কাটে না, এখান থেকে একেবারে টাক, সামনে খবর নেই, ছেঁড়া প্যান্ট পরে। কারণ কি বলেন তো? কারণ কি? ওই যে তার কোন খেলোয়াড়, তার কোন অভিনেতা, তার কোন নায়ক, তার কোন হিরো হিরোইন এগুলো করেছে, তাই ওই যে এটা হলো আদর্শ মানে তাকে। আমাদের বোনেরা পাখি জামা, গরু জামা, ছাগল জামা না দিলে আত্মহত্যা করে। কারণ কি? আরো কি কি আল্লাহ জানে। আল্লাহ দিলে, আমার বাড়ি এগুলো নেই, দেখুন না, খবর দেখলাম মাঝে মধ্যে একটু শুনি পত্রিকায়, এতে তাতে সোশ্যাল মিডিয়ায় বলে পাখি জামা না দিলে সুইসাইড করছে, আত্মহত্যা করছে, আরো কত কিছু করে আল্লাহ জানে। কারণটা কি? ওই যে ওই সিরিয়াল দেখতে দেখতে ওটাকে সে আদর্শ মেনে ফেলেছে। বুঝতে পেরেছেন? এই যে আমাদের রাজনৈতিক ফিল্ডের কথা বলেন, এক একজনকে আদর্শ মানে তার আদর্শ বাস্তবায়নে কাজ করে, যুদ্ধ জিহাদ করে, লোকের গাড়ি ভাঙে, বাড়ি ভাঙে, কত কি করে, কারণ একজনকে আদর্শ মেনেছে। তো আমাদেরকে আদর্শ মানতে হবে কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর নবীকে আদর্শ বানিয়েছেন কে?